কিভাবে এত সুন্দর একটা মাটির কাপ রং তুলি দিয়ে সাজালাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এই সুন্দর একটা মাটির কাপ আমি ড্রয়িং করব। তো এটাকে প্রথমে আমি জেসো দিয়ে একবার কোট করে নিয়েছি এবং তারপরে আমার কাছে একটু ফ্যাকাশে লাগায় আমি তারপরে আবারও একবার কোট করে নিয়েছি এবং জেসো দিয়ে কোট করার পরে আমি এখানে একটা কালার মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে একটা প্যাশন গ্রিন বা একটা টাইপের কালার, আমি আসলে এটার নাম খেয়াল নেই। এটার সাথে আমি একটু হোয়াইট কালার মিক্সড করে একটা কালার বানিয়ে সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার পরে হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপরে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নেব, কিন্তু পেন্সিলের স্কেচটা একটু ভালো বোঝা যায় নাই, তাই আমি ভাবলাম যে না, নিজের মতন করেই নিজে আঁকি। তারপরে আর কি করব, সেই নিজের মতন করে নিজে আঁকা শুরু করেছি। আমি আঁকা টাকায় একটু দুর্বল, মানে একটু না ভালোই দুর্বল, তবে অনেক চেষ্টা করি। চেষ্টার কোনো ত্রুটি আমি আল্লাহর রহমতে রাখি না। তো আমি কিন্তু প্রথমে কিছুই পারতাম না, এখন চেষ্টা করতেছি বলে এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো পেরেছি। তো এখন আমি বলি যে এই মাটির যে কাপটা এটা আমি কোথায় পাইছি। ওকে, আমি বলছি, এটা হচ্ছে আমি এক জায়গায় ইনভাইটেড ছিলাম, আমি ওখানে খেতে গিয়েছিলাম এবং ওখানে যাওয়ার পরে কিছু বাচ্চারা খেলতেছিল। তো আমি ওখানে গিয়ে দেখি এই সুন্দর একটা মাটির কাপ। তো ওরা যেহেতু আমাদের রিলেটিভ হয়, তো ওরা সবসময় আমার ভিডিও দেখে। তো আমি বলতেছি যে এই সুন্দর মাটির কাপটা তুমি কোথা থেকে পাইলাম? তো ওরা আমাকে বলতেছে যে মামি, এখান থেকে আমি পাইছি। তো আমি বললাম যে আমি তো ভিডিও করি, আমি তো আঁকাকি করি, তাহলে তুমি আমাকে এই মাটির কাপটা দিবা, আমি তোমাকে এঁকে খুব সুন্দরভাবে দিব। তো ওরা তো প্রথম কথাতেই রাজি হয়ে গেছে, যেহেতু আমি এটাকে বলছি যে এঁকে দিব। তারপর ওরা বলল যে ঠিক আছে মামি, তুমি এঁকে রাইখা দিও, তারপরে আমরা একদিন গিয়ে নিয়ে আসবো। কিন্তু ওরা না আমার কাছ থেকে আর এই জিনিসটা নিতে আসেনি। তো আমি ভাবলাম যে আমি যদি নেক্সট কোনো সময় যাই তাহলে আবার ওকে দিয়ে আসবো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার কাজের প্রায় ফাইনাল লুকটা চলে এসেছে। আমি এখানে খুবই হালকা একটা লুক করেছি, সাদা ফুল দিয়েছি এবং মাঝখানে হচ্ছে আফসান যে গোল্ডেন কালারটা থাকে সেটা দিয়েছি। আর আমার হচ্ছে মাটির হাঁড়ি বা যাই বলেন না কেন, আমার ইদানিং জানি কি হয়েছে, আমি খুব ডট দিতে ভালো লাগতেছে আমার। তো এখানেও আমি সেই একই কাজ, ডট দিচ্ছি। তো আফসান কালার দিয়ে তো ডট দিয়েছি, আবার সাদা কালার দিয়েও এখানে আমি ডট দিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে না অনেক ভালো লেগেছে। তো আমি ভাবছি এটাতে আমি প্রতিদিন এখন চা বা কফি বা দুধ চা করে খাবো। আর খাওয়ার আগে অবশ্যই আমি এটাতে ভার্নিশ করব, এবং ভার্নিশ করলে একটা জিনিস কি হয়, খুব ভালো টেকসই হয়, রঙটা উঠে যায় না এবং খুব গ্লসি হয়। তো ভার্নিশ করব, ভার্নিশ করার পরে এটাতে আমি প্রতিদিন চা খাবো এবং আপনাদেরকেও দেখাবো চা খাওয়ার পরে। আল্লাহ হাফেজ।